পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পেছনে কোন দেশ দায়ী? কী কারণে এই যুদ্ধ শুরু হলো? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের পেছনে শুধু পাকিস্তানের দায় নেই, বরং আফগানিস্তানেরও দায় আছে। আফগানিস্তানের তালেবান সরকার গঠিত হওয়ার পর, তারা ক্ষমতায় আসার পর আফগানিস্তান ভারত একত্রিত হয়েছে। আফগানিস্তান পাকিস্তানকে নাজেহাল করার জন্য ভারতের সাথে মিলে তারা ভারতের প্রক্সি হিসেবে ব্যবহার হচ্ছে। ভারত বর্তমানে আফগানিস্তানকে তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। তালেবান ও ভারত একসাথে মিলে টিটিপিকে দিয়ে শত শত নিরীহ পাকিস্তানির উপর হামলা চালিয়েছে, শত শত সাধারণ পাকিস্তানিকে হত্যা করেছে। অর্থাৎ পাকিস্তানের অসংখ্য সাধারণ নাগরিক হত্যার জন্য দায়ী হচ্ছে আফগানিস্তান, আর এই আফগানিস্তানকে আবার সাপোর্ট দিচ্ছে ভারত। অন্যদিকে আমরা যদি খেয়াল করি, এই পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধে কে লাভবান? এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে যে দুটি দেশ, সেটা হলো আমেরিকা এবং ভারত। তারা এই ভ্রাতৃপ্রতিম দুটি মুসলিম দেশের মধ্যে বিভাজন তৈরি করে তাদের কৌশলগত স্বার্থ উদ্ধার করছে। বিষয়টি আরও স্পষ্টভাবে বলা উচিত, সেটা এভাবে যে যদি আজ পাকিস্তান ও আফগানিস্তানে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো ভারত। কারণ ঐক্যবদ্ধ পাকিস্তান আফগানিস্তান ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তাগত থ্রেট হতো। এখন পাকিস্তান একাই ভারতের জন্য যে হিসেবে থ্রেট, সেখানে যদি পাকিস্তানের সাথে আফগানিস্তান একত্র হয়, তাহলে ভারত বড় ধরনের হুমকির সম্মুখীন হবে, যেটা কোনোদিনও ভারত চায় না, যেটা কোনোদিনও আমেরিকা চায় না, যেটা কোনোদিনও ইসরায়েল চায় না। অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে এখানে আমেরিকা এবং ভারত একত্র হয়ে। অন্যদিকে আমরা যদি দেখি, আমেরিকা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি চেয়েছে, ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছে, কিন্তু আফগানিস্তান আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় নেই। ফলে দেখা গেছে ট্রাম্প বলেছে, তোমরা যদি না দাও আমাকে এই বাগরাম বিমান ঘাঁটি ব্যবহার করতে, তাহলে তোমাদের বড় ধরনের ক্ষতি হবে। মূলত তারপর থেকেই আফগানিস্তানের উপর একের পর এক হুমকি ধামকি চলছে, নানান ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে, যেন আফগানিস্তান নতি স্বীকার করে। আর আফগানিস্তানকে নতি স্বীকার করার জন্য পাকিস্তানকে ব্যবহার করছে আমেরিকা। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং অনেক কিছু দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে। আগে যেটা দিত ডোনাল্ড ট্রাম্প এটা বন্ধ করে দিয়েছিল, আবারও পাকিস্তানের সেনাবাহিনীকে সেই অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিনিময়ে আফগানিস্তানের উপর চাপ সৃষ্টির জন্য পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। আবার ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারত এদিকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে আফগানিস্তানকে। অর্থাৎ এই দুইটি মুসলিম দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, সূক্ষ্ম প্ল্যান নিয়ে এগুচ্ছে ভারত এবং আমেরিকা। আর এই দুটি মুসলিম দেশ নিজেরাই মারামারি করে তাদের শক্তি ক্ষয় করছে। ফলে দেখা যায় আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধে কারো লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং লাভবান হবে কারা? ভারত আমেরিকা। এই দু দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে শক্তি ক্ষয় করবে, এদিকে ভারত তাদের নিরাপত্তার যে থ্রেট, এটা তাদের কমে আসবে। পাকিস্তান এখানে ব্যস্ত হয়ে যাবে, ভারত শান্তিতে থাকবে। আর পাকিস্তান যদি শক্তিশালী হয়, এখানে যদি আরও আফগানিস্তান পাকিস্তানের সাথে একীভূত হয়, সেখানে ভারত বেকায়দায় পড়ে যাবে। ফলে বলা যায় বর্তমানে যে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, এখানে দায়ী হচ্ছে দুটা দেশই, পাকিস্তানও দায়ী, আফগানিস্তানও দায়ী। কারণ দুই দেশেই
দুইটা দেশের প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান আমেরিকার প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর আফগানিস্তান প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতের। তাই কোনো মুসলমানের এই দুই দেশ নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই, কারণ তার উভয়েই এক প্রকার মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুসলমানদের উচিত হলো মুসলমানদের মধ্যে কোনো ধরনের সংঘাত থেকে বিরত থাকা, কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক উপায় অবলম্বন করা।